তো সবাই কেমন আছেন? তো আজকে আমরা জানবো ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন, বা অনেকে হয়তো দেখেছেন যে ইউটিউব থাম্বনেল নিয়ে অনেক ভিডিও বানানো আছে। তো আজকে আমি আপনাদেরকে আমার মতো করে আপনাদেরকে দেখাবো ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। তো পিক্সেল ল্যাব অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, কারণ এই পিক্সেল ল্যাব অ্যাপ থেকে ইউটিউব থাম্বনেল বানাতে হয়। বেশিরভাগ ইউটিউবাররাই এই অ্যাপটা দিয়ে থাম্বনেল বানায়। তো এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, পিক্সেল ল্যাব বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি চান তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এই অ্যাপের, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি অ্যাপটাকে ওপেন করব। তো ওপেন করে নেওয়ার পরে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এই টেক্সটটাকে আপনাদেরকে ডিলিট করতে হবে। তো এইখানে দেখুন উপর দিকে একটা অপশান পেয়ে যাবেন ডিলিট। তো ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। এরপরে এখানে একটা অপশান পেয়ে যাবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে একটা অপশান পেয়ে যাবেন ইমেজ সাইজে ক্লিক করার পরে কাস্টমে গিয়ে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকে ক্লিক দেবেন। ওকে করে দেওয়ার পরে নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করে এখানে একটা অপশান পেয়ে যাবেন কালার। তো কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে আমি একটা হোয়াইট কাটা নিলাম, হোয়াইট কাটা নিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনাদেরকে এই উপরের দিকে একটা দেখতে পাবেন একটা অপশান পেয়ে যাবেন প্লাস আইকন। তো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে একটা অপশান পেয়ে যাবেন শেপস। তো শেপসে ক্লিক করব। শেপসে ক্লিক করার পরে আপনারা শেপস একটা নিয়ে নেবেন। শেপস নিয়ে আমি এরকমভাবে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এই নিচের দিকে একটা স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেখবেন একটা অপশান পেয়ে যাবেন কালার। তো এখানে শেপসটার কালার আপনারা কী দেবেন, তো আমি এখানে হলুদটা দিচ্ছি। হলুদটা দেওয়ার পরে ডান করে দিলাম। ডান করে দিলে দেখতে পাচ্ছেন এখন এই থাম্বনেলটা দুরকম কালার আছে, একদিকটা হোয়াইট, একদিকটা হচ্ছে ইয়েলো। তো এরপরে আপনাদেরকে যেতে হবে প্লাস আইকনে যাওয়ার পরে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করে আপনাদেরকে এখানে একটা দেখছেন, এখানে একটা অপশান পেয়ে যাবেন নিউ টেক্সট। তো আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন তো এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে এখানে একটা অপশান পেয়ে যাবেন এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পরে এখানেতে এটা কেটে দিয়ে আপনারা যেটা লিখতে চান সেটা লিখবেন। তো আমি এখানে লিখছি সাপোজ হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে লেখাটাকে আমরা ছোটো করে দিলাম, এখান থেকে ধরে ছোটো করে দেওয়ার পরে আপনারা এদিকে নিচের দিকে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে এসে একটা অপশান পেয়ে যাবেন এখানে ফন্টে ক্লিক করার পরে আমি এই ফন্টটা নিয়ে নিলাম। এই ফন্টটা নেওয়ার পরে এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এই যে টেক্সট সাইজটাকে আপনারা যদি বলেন একটু বড় করবো, তো বড় করার জন্য আপনাদেরকে নিচের দিকে ব্যাকে আসতে হবে। ব্যাকে স্ক্রল করে একটা অপশান পেয়ে যাবেন টেক্সট সাইজ। এখানে সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর এটা আপনার ইচ্ছা মতো কমা বাড়া করতে পারবেন। তো আমি এতটা রাখলাম, এতটা রেখে আমি একটু সাইজে ঠিক আছে সেটির মতো সাইজ করে দিলাম। তো সাইজটা করে দেওয়ার পরে এই যে সাইজটা করে দেওয়ার পরে আমি একটু সঙ্গে থাকুন দেখিয়ে দিচ্ছি। সাইজটা একটু করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছি আমি সাইজ এখন ঠিক হয়ে গেছে। তো আমি এখানে সাইজটা কম বেশি করে দিয়ে ওকেতে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে যদি বলেন এই টেক্সটার কালারটা পাল্টাবেন, তো কালারে ক্লিক করবেন। এখানে কালারে ক্লিক করার পরে আপনারা একটা এখানে অপশান পেয়ে যাবেন কালারের অপশান। তো আমি এখানে সাপোজ এটা ব্ল্যাক কালার দেবো, ব্ল্যাক কালার দিয়ে রেখে দিলাম। ব্ল্যাক কালার দিয়ে ওকে ক্লিক করে দিলাম। তো ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরপর আপনাদের যদি কোনো ইউটিউবের লোগো থাকে ডাউনলোড করা, তো আপনারা সেটা এখানে দিতে পারেন। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এখানে আপনাদের যদি কোনো ইউটিউবের লোগো থাকে তো আপনারা ইউটিউবের লোগো এখানে দিতে পারবেন। তো আমি একটা ইউটিউবের লোগো এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ আমার কাছে এখন ইউটিউবের লোগো বলতে এখানে নেই মনে হচ্ছে। তো আমি ইমেজে ক্লিক করে এখানে একটা অপশান পেয়ে যাবেন ইউসি ডাউনলোডে আমার অনেক আর কি ছবি ডাউনলোড করা আছে। তো আমি এখানে একটা সাপোজ এই ছবিটা আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার পরে সাইজটাকে আমি ইচ্ছে মতো বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে কমা করে এখানেতে এটা বসিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল কাজ।
এরপর আবার আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যেয়ে আপনাদের যদি কোনো ছবি পিএনজি ছবি থাকে, আপনারা যদি চান যে আপনার ছবি থাম্বনেলে থাকবে, তার জন্য আপনাদেরকে এই পিএনজি ছবিটাকে ক্লিক করতে হবে। তো আপনাদের আমার অলরেডি পিএনজি একটা ছবি মানে রাখা আছে, তো আমি পিএনজি ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে তো ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দিলেই এখানে দেখতে পাচ্ছেন ছবিটা সেট হয়ে যাবে। ছবিটা সেট হয়ে যাওয়ার পর ছবিটা একটু বড়ো করে নেবো। তো বড় হয়ে যাওয়ার পর এই ছবিটা তো দেখতে পাচ্ছেন ছবিটা কিরকম অ্যাট্রাকটিভ ভাব চলে এসছে থাম্বনেলের মধ্যে। তো এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অপশান পেয়ে যাবেন, মাঝে একটা অপশান পেয়ে যাবেন। এই অপশানটা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আসবেন। তো এখানে একটা অপশান পাবেন স্ট্রোক। তো এই স্ট্রোকে ক্লিক করে এনেবেল করে দেবেন। এনেবেল করে দিলে কী হবে, এই ছবিটার সাইডটা এই যে দেখতে পাচ্ছেন এই স্ট্রোকটা আপনার ছবির মধ্যে স্ট্রোকটা বেড়ে যাবে, ছবিটা আরও দেখতে ভালো লাগবে। তো এইভাবে করে দেওয়ার পর আপনারা ওকে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরপর যদি কোনো রকম ইমেজ আরও সেভ করতে চান, তো এর মধ্যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা ইমেজটা এখানে পিএনজি ইমেজ আপনারা সেভ করতে পারবেন। তো এরকমভাবে থাম্বনেলটা বানানো হয়ে গেল। থাম্বনেলটা বানানো হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে একটা অপশান পেয়ে যাবেন, দেখুন জিপ আইকনের এইখানে অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন আলট্রা। তো এই আলট্রা কোয়ালিটি ডাউনলোড করলে আর কি ছবিটা আরও দেখতে ভালো হবে, ছবিটা কোয়ালিটি ভালো হবে। তো আলট্রাতে ক্লিক করে এর একটা অপশান পেয়ে যাবেন সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনাদের একটা ফাইল থাকবে, ফাইল থাকবে পিক্সেল ল্যাব বলে, সেই পিক্সেল ল্যাব ফাইলে আপনাদের এই ইমেজটা সেভ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও ইউটিউব থাম্বনেল নিয়ে। আশা করছি ভিডিওটা সবারই ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, কারণ লাইক করলে কী হয়, ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো আর কিছু বলবো না, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।